نظرية ميزان اي ميزان আমরা আমাদের যে রিসেন্ট সময়ে যে ঘটনাগুলো ঘটেছে আমরা সবাই জানি। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে এখন ব্যারাকে পুলিশের সকলকে ফিরিয়ে আনা। আমরা আজকে সারা বাংলাদেশে একযোগেই আমরা যেখানে আর্মি নিরাপত্তা দেওয়ার জন্য নিয়োজিত হয়েছে এবং সেই উদ্দেশ্যেই যাতে সকল পুলিশ তাদের ব্যারাকে ফিরে আসেন এবং আমরা যে যে জেলায় দায়িত্বপ্রাপ্ত রয়েছি সেই সকল জেলায় যেন সকলে আমাদের নিরাপত্তা নিশ্চিত হয়, পুলিশ যেন তার দায়িত্ব আবার নতুন করে শুরু করতে পারে, এলাকার জনগণ যেন নিরাপদ থাকে সেটা নিশ্চিত করার জন্য আমরা থানাগুলো গার্ড দিচ্ছি থানা নিরাপত্তা নিশ্চিত করার জন্য। একই সাথে পুলিশকেও আমরা সহায়তা করব যাতে এলাকার শান্তি এটা আমরা নিশ্চিত করতে পারি। কক্সবাজারের না, পুরো বাংলাদেশের সম্পদ, পুরো দেশের জন্য পর্যটন খাতে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু আমাদের এই এলাকার। সো আমাদের মূল উদ্দেশ্য যেটা হচ্ছে নিরাপত্তা তো আমরা নিশ্চিত করছি, একই সাথে আমরাও চাচ্ছি যেন পর্যটন শিল্পটা আবার আগের মতো চালু হয়ে যায়। এটার জন্য যা যা করণীয় দরকার আমরা সেনাবাহিনী করব। আমাদের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমার নিয়মিত টহল চলছে পুরো কক্সবাজার সদরে, আমার ডিপ্লয়মেন্ট রয়েছে, আমরা পুলিশকেও সহায়তা করছি, আমরা বেসামরিক প্রশাসনকে সহায়তা করছি। হোটেলে যারা আছে তারা যেন নিরাপদ থাকতে পারে, এইসব চাঁদাবাজি যাতে না হতে পারে, এগুলো নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করণীয় দরকার আমরা করছি এবং করব। আমরা কথা দিচ্ছি আমাদের যদি এই পর্যটন শিল্পকে আবার চালু করার জন্য আরও এফোর্ট দেওয়া লাগে আমরা সেটা দিব। লোকজন যেন সকলেই নিশ্চিন্তে এই কক্সবাজার শহরে ফিরে আসে, তারা যেন ঘুরতে আসে, এই সাধারণ জীবনযাত্রা যাতে চালু হয় এটা নিশ্চিত করার জন্য আমরা সবসময় পাশে থাকব। পর্যটকরা যারা আসবেন তাদের জন্য আপনাদের কোনো মেসেজ আছে কিনা, তারা নিরাপদে আসে? তাদের জন্য মেসেজ হচ্ছে গিয়ে আমরা ডিপ্লয়েড রয়েছি, আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই আমরা মাঠ পর্যায়ে আছি। তারা যেন অবশ্যই এখানে আসেন এবং যদি উদ্ধত কোনো সমস্যা ঘটে সেটা সামাল দেওয়ার ক্যাপাবিলিটি আমাদের আছে এবং আমরা দিব। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আসলে ওনারা আসছেন আমরা আছি তো থানাতেই আছি, হয়তো বিভিন্ন কারণে যারা বাসা বাড়িতে আছেন এদিক সেদিকে আছেন, আমরা অধিকাংশ লোকই থানায় আছি এবং সেনাবাহিনীর লোকজন এসেছে, আমরা কার্যক্রম শুরু করেছি। টোটালি জনগণ আমরা আগে আপনাকে বুঝতে হবে যে আপনাকে সেবা দেওয়ার আগে আপনাকে সেবা দেওয়ার মতো আমি কতটুকু উপযুক্ত হচ্ছি, আমি আপনাকে সেবা দেওয়ার মতো যখনই আমি উপযুক্ত হয়ে যাব আপনাকে অবশ্যই আমি সেবা দেবো এবং অলরেডি আমরা আমাদের সীমিত থেকে পরিষদ থেকে অলরেডি সার্ভিস দেওয়া শুরু করেছি। এইগুলো যে জিনিসগুলো আমাদের লস্ট হয়েছে, ক্ষতি হয়েছে, এগুলো আমরা এখন তো আস্তে আস্তে আমরা এগুলো নিরূপণ করব, কোথায় কি হয়েছে না হয়েছে আস্তে আস্তে এগুলো করে আমাদের সিনিয়রদের সাথে কথা বলে এগুলো সময় লাগবে।